ইয়া মান্নান, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া নূর, ইয়া মুবিন। কও 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 কও, ডাকো ডাকো ডাকো। হাসবুনাল্লাহ বলেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। সম্মানিত উপস্থিত সাহেবান, সবাইরে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আমিন। দোয়া চাই মজলিসের উপযুক্ত কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا حسبنا الله ونعم الوكيل. وقال النبي صلى الله عليه وسلم إذا وقعتم في أمر عظيم فقولوا حسبنا الله. اللهم آت نفسي تقواها وأنت وليها ومولاها وأنت خير من زكاها. اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. أستغفر الله، إن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইলাসপুর কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে মুবারক ইন্তজাম মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহতামিম সাহেব, আমার মুরব্বী সাহেব হযরত আল্লামা মহিউল ইসলাম বুরহান সাহেব, বাকি উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান সাহেবান, আমার প্রিয় যুবক ভাই সব, ঘরে বাড়িয়ে অবস্থানরত আমার মা বোন। মানুষ যখন সব সময় দিলের মাঝে কথা আনে যে আমার সাথে আল্লাহ তাআলা আছেন, এই মানুষটা গুনার কাম করতে ছাড়তে সহজ হয়ে যায়। এই নিয়তটা আমরা মউত পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। মানুষ যখন মনে করে আমার রব, আমার প্রভু আমার সাথে আছে, লা ইয়াখফা আলাল্লাহি মিন শাই, আমার আল্লাহ তাআলার কাছে অগোচর বলতে কিছুই নাই। আন্দাইরো ফরো গরো বারে দেখা থাকলে সকলের লগে থাকলে ও সব, কেউ না দেখলেও আমার রব আমারে বলেন। এর জন্য একটা মুরাকাবা সবসময় রাখবো ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা আমার
সাথে আছেন, আমার সব কিছু, আমার সব আমল দেখেন আর আমার সব কথা শুনেন। ইন্নাল্লাহা সামিউন আলিম। সব কিছু শুননেওয়ালা জাত আর সত্তার নাম কে আগে বলবেন? বলেন। সব কিছু দেখনেওয়ালা জাত আর সত্তার নাম বলেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আরেকটা মুরাকাবার আমল হইল নফসার শয়তানোর বাই চাইয়া আমরা কইমু যে কোনো একটা টাইমে, রাত কই বা দিনও কই, তুই আমার খোদা নাই, আমি তোর কথা মানি না, মানতে পারি না, মানবও না। আমার রব আল্লাহ, মউত পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কথারে মানব, মানার জন্য তৈয়ার হইব। আমি আল্লাহ তাআলার রেজা হাসিলের জন্য পাগল পারা, আমি আল্লাহর পথে চলবো। এই মুরাকাবাটাও আমরা ধরবো। বলেন কোন দিকে চাইয়া বলবো তুই আমার খোদা নাই? নফসের দিকে আর শয়তানের দিকে। নফসের দিকে তুই আমার খোদা নাই, তোর কথা মানি না, মানবো না, আমি আল্লাহ তাআলার গোলাম হইতে চাই, গোলামির মাঝে আমার জীবন যৌবনকে ডুবাইয়া রাখবো। বলেন ইনশাআল্লাহ। মানাবুদেন ও তাকাজা মানাবুদ, মানাবুদেন ও তাকাজা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানু। না চাইয়া বহুত এত সব নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করছেন, আলহামদুলিল্লাহ। আকল মন তোমার আকলে কোন কথা বলে? গো মালিক, অযাচিত ভাবে আমরা সবটা দিছো, মা দিছো, বাপ দিছো, ভাই দিছো, বোন দিছো, বউ দিছো, বাচ্চা দিছো, জমিন দিছো, জামা দিছো, সব কিছু গো মালিক আমরা অযাচিত ভাবে তুমি দিছো। মানাবুদেন ইমান দিছো, ইসলাম দিছো, রসুল্লাহ দিছো, কোরআন মাজিদ দিছো, দিন দিছো। গো মালিক, তুমি না চাওয়ার পরেও তোমার দান, এটা তোমার মস্ত বড় দয়ার প্রমাণ। ও মালিক, আমি চাই মওত পর্যন্ত তোমার ইবাদতের মাঝে, গুলামির মাঝে, তোমার ফরমাবরদারির মাঝে মওত পর্যন্ত আমার জীবন যৌবনে ডুবাইয়া রাখবো। কে কে রাখবো ভাই? হাত উঠাই আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। মানাবুদেন ও তাকাজা মানাবুদ, লুৎফে তু না গুফতে মামি শানু। गर हजारा दाम बाशद बरकदम, चुतबाई न बाशद है चगम। ও মুমিন, তুমি আল্লাহর আপন হয়ে গেছো, তুমি আল্লাহর গোলাম হয়ে গেছো, তুমি আল্লাহ ওয়ালা হয়ে গেছো, তুমি আল্লাহ ওয়ালি হয়ে গেছো, তুমি আল্লাহর আপন হয়ে গেছো, তুমি আল্লাহর বান্দা হয়ে গেছো। তোমার জীবন যৌবন রে আল্লাহর পথে শপথ করে লইছো। এখন তোমার মনে কোন কথা আইছে? আমার চলতে পথে যত বাধা আপত্তি আছে, আমার চলতে পথে বাধা থাকবেই, আমি বুঝি, কিন্তু আমার মনে এই ধারণা আছে গো মালিক, এই খেয়াল, এই ধ্যান আছে, ধুন আছে। তোমার যদি দয়ার নজর আমার উপরে থাকে তাহলে আমার কোনো চিন্তা। গর হাজারা দাম বাসদ বরকদম, गर हजारा दाम बाशद बरकदम, छूतबाई न बाशद बखा नजर नमीदारम फकीरम, बखा नजर नमीदारम फकीरम, गलेदारम खुदाए जर अमीरम। अल्लाह জজবার শোক আর তামান্না আর ইরাদা আল্লাহ, আমরা এই ইরাদা নিয়ে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। ও যে খুশি বাচ্চা জঙ্গলের খান্দাত বোয়া, আর মানুষে কইন রে বাবা তুমি যে একলা বই দিছ, ডরাও না নি? ইলাহান বইলাই যে মানুষ নেনু ডরায়, বাঘে খায়, ন থাকলে বাঘে খায়, তুমি বই থাকলা। এই সময় বাচ্চা কিতা হয়েছে দেখো না। আমার ধরো আমার আব্বা বোয়াত
আমার আব্বাই বাগরে দৌড়াইয়া দেন, আমার আব্বাই বাগরে ডাকাইয়া দেন, ডাকাইয়া দেন। আমার আব্বা বড় সাহসী, আমার আব্বা দাঁড়ো আছে, আমি দৌড়াইতাম কিতা। খোকা সুবহানাল্লাহ। এই খুশি বাচ্চার দলিল, বাবা আমার দাঁড়ো, আমার বাবায় বাঘ দৌড়াইয়া দেন না, তোমরা হো আমি ডরাইতাম খেনে, আমার বাবা তো বড় সাহসী। এখন কথা দেন, ও মুমিন তোমার মন কোন কথা, गर हजार आदाब बाशद बरकदम, गर हजार आदाम बाशद बरकदम, चूतु बाई नबाशद মুমিন তুমি ডরাইবার কোনো ব্যাপার নাই, তোমারও ধারণা বাচ্চায় যেভাবে কইছে আব্বা আমার লগে আসেন বাঘ দৌড়াইয়া দেন। মুমিন তোমার ধারণা, কার ধারণা কি আছে, কে আগে বলবেন? বলেন আমার সাথে, কে আছেন? কে আছেন? আরো বলেন, আরো বলি, আল্লাহ 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 আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনার উঠানে দি চাইলে কিতা দেখুন, টিলা করা, টিলা দেওয়া, ছোট ছোট বাড়িঘর বানাই, টিলার বাড়ি মেঘা মাইতে না করিও ব্যবস্থা। ঘরের কোনার মাঝে, এখন তো মাটির ঘর নাই, টাইলসর ঘর। আগে ঘরের ভিতরেও দেখা যেত, এখন উঠানেও দেখা যায়। কিতা ফিফরায় বাড়িঘর বানাইছে। আচ্ছা, ফিফরা কি গাঠটা লাগে, মোটা লাগে? ছোট চিকন পিপিলিকা, ছোট ছোট পিপিলিকা। এই পিপিলিকার গড়ে দি চাইলে এই ফিফরা এই গড় বানাইছে করি ধারণা আয় না। কত সুন্দর করি ছোট ছোট কোনা কোনা পিপিলিকা। এটা দুলা, ওই যে বড় ফিফরার নাম কিতা? ডাইয়া ফিফরা। হিটার কথা কইলাম না, হিটাই তো গাছের মাঝে ফাতা নিয়া গড় বানায়। আর মাটির মাঝে একটা ছোট ছোট থাকে যে ফিফরা, তার খুঁজি ফিফরা, তার গড়ে দি চাইলে সভাপতি সাহেব বোঝা যায়নি ফিফরা বানাইছে করি। কবর দিছেন কে ভাই? জোরে বলো আল্লাহ। কে দিছেন? বিষর দিকে চাইলে বোঝা যায়নি যে বিষর ভিতরে গাছ আছে, লতা আছে, পাতা আছে। বিষটারে মাটির তৈলে কয়দিন বাদে বিষই থাকে। কন্যা পোকা না পোকা, বিষ মাটির তৈছেন গাছ হয়ে যায় না, বিষই থাকে। এই বিষর মাঝে যে পাতা আছে, লতা আছে, ডাল আছে, খাটল আছে, ফুল আছে, সবটা আছে। বিষের দি চাইলে বোঝা যায়। এই বিষর বিচে এত সব জুড়ে বলেন কে রাখছে? এ দানে কে सीने पे शजर, ए दाने के सीने पे शजर रख दिया किसने? बोले अल्लाह। ये दाने के सीने पे शजर रख दिया किसने? ये संग के पहलू में शरर रख दिया किसने? ये कतरा निशा पे घर रख दिया किसने? ए मुझे रब्बे औला है कि नहीं है? अब सोच मेरे दोस्त खुदा है कि नहीं है? चित्कार दी बोले अल्लाहु अकबर, अल्लाहु अकबर। तेरी जात का जलवा हर सू बसू है, जिधर देखता हो इधर तू ही तू है। सुब्हानअल्लाह। मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबीन, मिन बैनि फरसिन व दमिन लबनन खालिसन साइगन लिशारिबी
সুবহানাল্লাহ বলি। এই পশুর পেটের ভিতরে আল্লাহ তাআলা ঘাস রে এমন ভাবে তার খাদ্যটারে বানাইয়া দিলেন। এই ঘাসর অবস্থা কি রয়েছে, তিনটা জিনিস আল্লাহ তাআলা তার খাদ্যর মাঝে রাখি দিছেন। এক জিনিস বাহির হয়ে যায়, আর আরো দুই জিনিস, এক জিনিস ভিতরে থাকে, আর আরো একটা জিনিসকে মানুষে পরিতৃপ্ত ভাবে পান করার লাগি আল্লাহ রাখি দিছে। আশ্চর্যের ব্যাপার হইল কোনো আবরণ নাই। সুবহানাল্লাহ। নিচে গোবর আর উপরে রক্ত আর মাঝখানো লাবানান খালিসা। সুবহানাল্লাহ বলছি। খাঁটি দুধ আল্লাহ দেন। সুবহানাল্লাহ বলছি। অথচ এই দুধটা রক্ত আর গোবরে সকলতার লগে আছে, মাঝখানে কোনো চিকন ফাতলা চামড়াও নাই। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। কিন্তু দুধের মাঝে রক্তর রঙও নাই, দুধের মাঝে গোবরের গন্ধ নাই। সুবহানাল্লাহ বলি। तेरी जात का जलवा हर सो बसो है, जिधर देखता हो इधर तू ही तू है। বলেন ভাই আমার আল্লাহ কাদিরে মতলব। সুবহানাল্লাহ বলি। মানুষ কয় তোমার ইবাদত খানা ভাঙ্গি লইতাম, তুমি বেটির লগে গুনাহ খাম করছো, গুনার খাম বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। তুমি বেটির লগে গুনার খাম করছো, আর তোমার গুনার কারণে বাচ্চা হয়ে গেছে বেটির, তোমার ইবাদত খানা ভাঙ্গি লইতাম, রাখতে দিতাম না। বনি ইসরাইলের বুজুর্গ হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কাদিরে মতলব জুড়ে বলেন, আবারও বলেন আল্লাহ। মুমিনের সাথে জুড়ে বলেন কে আছে। এ জমি মেরে লিয়ে आसमां मेरे लिए, मैं हूँ मालिक के लिए, बरदू जहां मेरे लिए। তুমি আল্লাহ তাআলার যত ডরাইবাই মখলুকাত তোমারে তত ডরাইব। সুবহানাল্লাহ বলি। তুমি আল্লাহর পথে যত দৌড়বাই আল্লাহ তাআলার রহমত তোমার ভাই দৌড়ি দৌড়ি আইব। সুবহানাল্লাহ বলি। তুমি আসল মানুষ বনবা, সোনার মানুষ বনবা, ঘেরানি মানুষ বনবা, তোমার জীবন যৌবন হইব সার্থক। এর জন্য ভাই মুহূর্তের জন্য আমি আল্লাহ বলবো না, ইনশাআল্লাহ বলি। কলিমা তৈবার মাঝে কতটা শব্দ আছে বলেন? 24। বলেন কতটা? কলিমা তৈবা পড়ি ভাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সারা কলিমা শরীফার মাঝে কতটা শব্দ আছে? 24 শব্দ আছে। রাত দিন 24 ঘন্টায় পুরা হয়। এই প্রত্যেকটা শব্দে আমাদের কিসের দাওয়াত দিতেছে? যে তুমি একটা সেকেন্ডের জন্য তুমি মালিক বলিও না। ভাই কলিমার প্রত্যেকটা শব্দ আমাদের কি এর দাওয়াত দিতেছে? মালিক না বুলার দাওয়াত। বলেন কিসের দাওয়াত? মালিক না বুলার দাওয়াত। ভাই এই দাওয়াতটা আমরা কবুল করবো ইনশাআল্লাহ। কে কে করবো ভাই? হাত তুলে আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন। मुझको किसी शय की न हाजत है न रग़बत, फ़क़त हुब्बे नबी का ज़ौक़ है और शौक़ इबादत। আল্লাহর ওলিয়ে রুটিরে ভিজাইয়া তৈ খাইবার লাগি। আরো জনে আজা কইন সাহেব আপনি তরকারি দিয়ে রুটি খাইবা,
বিজয়া তো এখানে বলে ভাই বুঝতে না তরকারি দিয়ে রুটি খাইলে যে সময় যাইব আমি দেখছি, আর বিজয়া খাইলে রুটি যে সময় যাইব মাঝখানো বিজয়া খাওয়ার মাঝে যে সময় বাঁচব, আমি এই সময়ের ভিতরে কোরআন মজিদের তেলাওয়াত ব্যাখ্যা করে নিতে পারবো। এরা ওই লাগি বলেন সুন্দর মুসলমান, সুবহানাল্লাহ বলি। খালি মুসলমান হইলেই চলবো না, সুন্দর মুসলমান হওয়া লাগবে, বলেন না ভাই, কথা বলেন। আচ্ছা, সুন্দর মুসলমান হইতে গেলে কিতা লাগে? হযরত সৈয়দুনা আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি জি 5 লক্ষ আহাদিস তাকে বাসিয়া 4টা হাদিস রে বাহির করছে। সৈয়দুনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 5 লক্ষ আহাদিস তাকে বাসিয়া 4টা হাদিস রে জমা করছেন। এর মাঝে এক হাদিস হল মিন হুসনি ইসলামিল মারি তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। ইসলামের খুবই সুন্দর মুসলমান বনার ব্যবস্থা। কোন মানুষে ইচ্ছা করলো যে আমি সুন্দর মুসলমান হইয়া কবরও যাইতাম, আল্লাহ তাআলার দরবারও হাজিরি দিতাম, গুলামে মনিবরদারও যাইবার লাগি তৈয়ার হয়ে গেছি, গুলাম আমি বনতাম, আর আমার মনিবর মায়ার হইয়া যাইতাম। কে কে চাও ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুন। मर्जी तेरी खरोग जैसी पेश नजर है, बस उसकी ज़बां पर ना अगर है न मगर है। मिन हुस्ने इस्लामिल मरी तरकुहु मा ला यानी। माला यानी खाम माला यानी खता माला यानी। भाई खता हो खाम हो माला यानी, যে খামর কোনো অর্থ নাই, যে কথার মাঝে কোনো অর্থ নাই, ফুজুল বেকার, অনর্থক, অযথা, বকওয়াস। এই অযথা অনর্থক খাম কথারে যারা বর্জন করলো, আমি অনর্থক খামও যাইতাম না বা না রে বা, না এটা অনর্থক কাম রে বা, এটা যাইতাম না রে বা, আমি জিকিরও থাকবো, আমি তিলাওয়াতও থাকবো, আমি মার খাদমও থাকবো, আমি বৌরদারও থাকবো, আমি বৌর হক আদায় করবো, আমি বাফরদারও থাকবো, বাফর হক আদায় করবো। ভাই আমি ই কু খামও যাইতাম না রে বা, এই খামর মাঝে গেরান নাই, এই খামর মাঝে দুর্গন্ধ, এই খামর মাঝে কোনো অর্থ নাই ভাই, অনর্থক খাম। এই কথার মাঝে অর্থ নাই ভাই, আমি অনর্থক কথাও কই না, অনর্থক খামও যাই না। এই মানুষটা সুন্দর মুসলমান। এই বেমার আসেনি, বর্তমানে আসেনি, অনর্থক খাম কথা খাটাইবার লাগি তৈয়ার আছি। অনর্থক খামর বাই, অনর্থক খতার বাই ভাই একবারে মৌত পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে এন কি বলবেন? সুন্দর মুসলমান, সুবহানাল্লাহ বলি। ইসলামের সৌন্দর্যতা কোন মানুষের মাঝে আইলো, যে মানুষটা অনর্থক খাম খতারে ছাড়ি দিল। সুবহানাল্লাহ বলি। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ গো আল্লাহ, সুন্দর মুসলমান বলি কবর যাইবার শক্তি আমরা, তৌফিক আমরা দান করো আমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাই হোক, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম সূরা আলে ইমরানের, ওয়াকালু হাসবুনাল্লাহ, খুঁজলাম জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, জুরাইজ রহমতুল্লাহর কথা ছুটি গেছে, এবাদত খানা ভাঙ্গি লইছে নাই নি। আর কয় তুমি কুকাম করবার লাগলো, এবাদত খানার নাম দিয়া আর বেটির লোকে খারাপি করছো, এখন বেটির ফেট থেকে বাচ্চা বার হয়ে গেছে, এখন তোমারও শেষ করবো, তোমার ঘর শেষ করছে। বলেন মুমিনের সাথে কে আছে? যে বাচ্চায় কথা কইবার ক্ষমতা নাই, তাই তো নমাজও লাগি গেলা, অজু করলা, নমাজও লাগি গেলা, আর বাচ্চারে দেখাইয়া দিলা, কইলা বলিয়া আমি কইলাম না, ও বাচ্চারে জিকাও, এই বাচ্চার বাপ খেটা, আমি না খেটা, দুধের বাচ্চা, কথা কইবার ক্ষমতা নাই। ভাই আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে হেফাজত করার জন্য এই বাচ্চারে বুড়া মানুষের মতো কথা কইবার ক্ষমতা দিয়েছে।
বলেন সব কিছুর উপরে শক্তিশালী শক্তি জি একমাত্র জি তাকতবার কাদিরে মতলব কে? সুচো খুশি বাচ্চা দুধর বাচ্চা তারা আইসে টান দেশে সর্ব গড় ভাঙ্গি লেছে আবাদত খানা। এখন বাচ্চায় একবারে বুড়া মাছল্লাহ করে তাই না আমার বাবা নাই তো, তাই না আমার বাবা নাই, আমার বাবা ওই লাগিয়া হো ফলানা রাখাল এক বেটা, হো বেটা এই কাম করছে আর আমি আইছি দুনিয়ার। বলেন মুমিনের সাথে খেয়াল। যেভাবে ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব সুবহানাল্লাহ বলি, বহুতে আল্লাহ তাআলা এইভাবে মাথা নিলুয়াইছেন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ তাআলার সকলটা চিনলাম, যদি মালিক চিন না কোনটা চিনা হয়েছে আপনার আমার কোনটা চিনা হয়েছে, তাহলে মালিক ভাই আগে কে নাম বলবেন? আমার মালিকের নাম আল্লাহ, আপনাদের মালিকের নাম আল্লাহ। তো পড়ো ভাই পড়ো পড়ো, একবার অন্তর থেকে পড়ো, অন্তর থেকে জবানে আনো ভাই, একবার অন্তর থেকে জবানো আনো, অন্তর থেকে জবানো আনো। আল্লাহু আকবার বলতে থাকো, ইল্লাল্লাহ বলতে থাকো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। मर्जी तेरी हर जैसी पेश नजर है, बस उसकी ज़बां पर ना अगर है न मगर है। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মহিলা পুরুষ সকলকে একটা তালিম দিয়েছেন, একটা পথ বাতাই দিয়েছেন, একটা শান্তির পথ বাতাই দিয়েছেন, একটা অশান্তির দূর করার পথ বাতাই দিয়েছেন, শান্তির ব্যবস্থা দিয়েছেন। ও আমার উম্মতের মহিলা পুরুষ, সব সময় তোমরা অবস্থা একলাহান যাইতো নাই, তোমরা বড় কোনটার মাঝে মুবতলা হয়ে গেছো, মুসিবত বড় খামো তার মাঝে যখন তোমরা মুবতলা হয়ে গেছো, ওয়াকে হয়ে গেছো, তোমরা দাবিত হয়ে গেছো, এখন তোমরা খাম কিতা কইবাই হাসবুনাল্লাহ, আল্লাহ তোমরা রাস্তারে আসান করে দিবা, তোমরা মুসিবতরে আল্লাহ দূর করিয়া তোমরা লাগি আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা। তাহলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আপনার আমার জন্য উত্তম ওকিল, উত্তম মওলা। বলেন না ভাই, বলেন না ও ভাই, প্রাণ ভরিয়ে বলো, আল্লাহ খুশি হয়েছে তো ভাই। আল্লাহ তাআলা ছাড়ার কোনো উপায় আছে আমরা ভাই? আল্লাহ তাআলা ছাড়ার কোনো উপায় আছে আমরা ভাই? আল্লাহ তাআলারে চাই কে কে ভাই? হাত উঠা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলি ভাই, বলি যত কিছু লাগে আল্লাহ চাই, যত কিছু লাগে আল্লাহ চাই, যত কিছু লাগে আল্লাহ চাই, যত কিছু লাগে আল্লাহ চাই। আল্লাহর পথে চলবই চলবো, কোন শক্তি আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাইতে পারবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। বলেন আমিন, বলেন ভাই আমিন বলেন। হাসবুনাল্লাহ। মুনাফিক আর রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জান্নাতি মানুষের উপরে অভাল আনছে, অভাল, তুহমত, অপবাদ। বলেন নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ ওয়ালা ওয়ালিদের সাথে আবারও বলবো কে আছে? যিনাদের জীবন পবিত্র, যিনাদের কথা পবিত্র, যিনাদের সব কিছুরে আল্লাহ জি পবিত্র বানাইছেন, মুতাহারা। বলেন সুবহানাল্লাহ। তাদের মাঝে তাহারতের পবিত্রতার বলেন বিন্দুমাত্র অভাব নাই। আমাদের রুহানি আম্মা জান সকল মুতাহারাত, সুবহানাল্লাহ বলেন। আজওয়াজে মুতাহারাত আর সাইয়্যিদাতুনা আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। যার পবিত্র শানে মুনাফিক ওভার আনছে, তুহমত উঠেছে, তুহমত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা জানর বরাতরে, আম্মা জানর পবিত্রতারে প্রকাশ করছেন মুস্তাকিল আস্থা একটা সূরা নাযিল। কোরআন শরীফ উল্টাও কা, দেখো কা, সূরাতুন নূর
আম্মা জানোর বরাতের উপরে, পবিত্রতার বর্ণনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114 সূরার মাঝে আম্মা জানোর বরাতের উপরে সূরাতুন নূর নাযিল করেছেন। বলেন মুমিনদের সাথে কে আছেন? ভাই ইমানের পাওয়ার আছে না নাই? আমলের পাওয়ার আছে না নাই? ভাই পাওয়ারফুল জিনিস মওত পর্যন্ত ধরার জন্য কে কে তৈয়ার আছে? হাত উঠাই আল্লাহু আকবার বলি, ভাই আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়ো ভাই, পড়ো। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আরো বলি ভাই, আরো বলি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আলা ইন্না নাসরাল্লাহি করিব। সুবহানাল্লাহ বলি। নিমান নাসির, সুবহানাল্লাহ। নুসরত আর সাহায্য কার চাই? বলো ভাই, বলো বলো। নসরাম মুআজ্জারা, সাহায্য এই নসরাম মুআজ্জারা দিবেন কে? আম্মা জান জিজ্ঞানি এলো, আপনি যে মুসিবত খাটাইলা, দিন হল গেল, রাইত হল গেল, খাইলাও না, খানলা, আর আপনার আব্বাইও খানলা, আপনার আম্মাইও খানলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবাদ দিলাইলা, সারি দিলা, কথা উতা কইলা না, আপনি বাপর বাড়িত গেলাই গি লই গেলাই, আর তাকলাই যে ই কঠিন দিন হলো, তহমত যে উঠছিল আপনার উপরে, আপনি এই সময় কিতা করছিলাই বলে, এই সময় ভাইয়া দোয়া আমি বেশি বেশি করে করছি। এই দোয়া আছিল হাসবুনাল্লাহ, সুবহানাল্লাহ বলি। তো ভাই আমরা কোনো বড় খামর মাঝে, বড় মুসিবতের মাঝে, কোনো অসুবিধার মাঝে, কোনো যন্ত্রণার মাঝে, কোনো অশান্তির মাঝে আমরা এই বৈচিত্র্যময় জীবনে পর্বত পড়ার অসম্ভব না, পড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ বাতাইছেন, এই সময় তোমরা দোয়া করো। এই দোয়াটা ভাই আমরা আমলও আনবো, আমলও আনবো। আম্মা জান কইলেন, আমি মুসিবতের সময় আমি ও দোয়া পড়ছি, আল্লাহ তাআলা আমার বরাতরে প্রকাশ করছেন, কোরআন মাজিদে সূরা নাজিল করে দিয়েছেন, আর আমার বরাতরে প্রকাশ। 70,000 লস্কর লইয়া দরিয়ার হফারে যাইবা। আমিরে লস্কর সৈয়দুনা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। দুশমন হলে সবটা বন্ধ করে দিয়েছে, হিফারে যাইবার কোনো ব্যবস্থা নাই, এরারে যাইতে দিতাম না, ওপারে থাকতে হইব। এখন বাড়া দিও কোনটা ফাইন না, যাইবার তো আর কোনো ব্যবস্থা নাই। তারপরেও ভাই মুমিনরে আল্লাহ তাআলা একটা হাতিয়ার দিছেন, নৌকা লাগে না, জাহাজ লাগে না, জাহাজ আছে, ভিজাও আর ওপারে যাও। শাহজালাল মুজাররদ মুনি রহমতুল্লাহ সিলেটের মাটির এই যে কোন দলিয়া পার হয়েছেন বলেন না, সুবহানাল্লাহ বলি। ভাই এরপরেও বলতে হবে পার করে দিছেন কে? আমার আল্লাহ সব কামের জন্য বলেন যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। এই ধ্যান ধারণা লইয়া ভাই আমরা বাঁচবো, চলবো, মরবো ইনশাআল্লাহ। আবারও পরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম। সুবহানাল্লাহ বলি। তারা কয় উলুহু
হুবাল, হাল ফিহিম মুহাম্মদ, হাল ফিহিম আবু বকর, হাল ফিহিম ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, তারা খুশি হয়ে যাক। যখন জবাব পাইল না, তারা খুশি হইয়া তারা চিৎকার দিয়ে হইল, জি উল হুবাল, উল হুবাল, উল হুবাল। খুশি হইয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু মারি লিছি, উমর মারি লিছি, আবু বকর মারি লিছি, কেউ নাই, আওয়াজ নাই। আর রাসূল সাহেব এখন কেউ আওয়াজ দিল, তারা খুশি হয়ে যাক। আর যেই সময় নাকি তারা বুঝছে সকলরে মারি ফেলাইছে, শহীদ করলি যে, আর কোন মাতুত ফার না, আর সময় খুশি হইয়া তারা স্লোগান দিছে। এই স্লোগানটা আসিল কোন কথার? স্লোগান, হুবলের জয় স্লোগান দিছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিজেই থাকতে পারতে নাই, এই উল হুবলের জবাব দাও, আল্লাহু আ'লা ওয়া আজাল। এই কথাখান আবারও আমরা উচ্চারণ করি, করেন আল্লাহু আ'লা ওয়া আজাল। যখন কইরি মারতাম দিয়ে পারছি না, বা জিন্দা দেখি তারা রইছে, তখন এই কথার জবাব তারা দেন, কয়ে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তোমরা উজ্জা নাই, ও মুসলমান, তোমরা উজ্জা নাই, আমরা গাঠা উজ্জা আছি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানি কথার নিরাই থাকলে হইতো না, জবাব দাও। কোন কথা কইয়া দিছেন? লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। এর জন্য মুমিন ডরাইবার কোনো কারণ আছে বা চিৎকার দিয়ে বলতে হবে আমাদের মওলার নাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। বলেন নি'মাল মাওলা, বলেন ভাই, বলেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সবটা বন্ধ করে লইল, দরিয়ার হিফারে যাইতে পারত না। দরিয়ার দূরত্ব কতখান হিফারর? কিতাবর মাঝে আইছে দ্রুত বেগে জাহাজ রে চালাইলে এই দরিয়া পার হইতে 1 দিন 1 রাত লাগবে। হিফারে তো যাওয়া লাগবো দিনের খামে, জেহাদর ময়দানও। আর আমির লস্কর 70,000 সৈন্য লইয়া রওনা। আমির লস্কর সৈয়দুনা হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত কইন বা নৌকা নাই, কষ্টি নাই, জাহাজ নাই, আল্লাহ তাআলা তো আমরা একটা হাতিয়ার দিয়েছেন, দুয়ার হাতিয়ার। আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো রে ভাই, চাইতে থাকো, আমরা রে আল্লাহ তাআলা হপারও নিতা, হপারে নিতা। আর দুয়ার মাঝে লাগাইছেন তারা এই দোয়া, ইযা ওয়াকাতুম ফি আমরিন নাযীব ফাকুলু। এমন ভাবে আমল আনছেন, উপরতে আসেন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 70,000 রে তারার গুড়া সোয়ারি সহ লস্কর হল সহ একবারে না বিজাইয়া গুড়ার ফাও পর্যন্ত বিচ্ছে না, আল্লাহ তাআলা দরিয়ার উপরে দিয়ে রাস্তা বানাইয়া ওখানে পৌঁছেছে। মুমিনের জন্য যথেষ্ট কে? তাহলে ভাই খাঁটি মুমিন বনার দরকার আছে না নাই? এই মুমিনের মাঝে দাগ থাকতো না, দোষ থাকতো না, দুর্গন্ধ থাকতো না, মদর দুর্গন্ধ, কুশর দুর্গন্ধ, মিসামাতর দুর্গন্ধ, শরাবর দুর্গন্ধ, জিনার দুর্গন্ধ, গুনার দুর্গন্ধ, মিসামাতর দুর্গন্ধ, দাঙ্গার দুর্গন্ধ, হাঙ্গামার দুর্গন্ধ, সন্ত্রাসের দুর্গন্ধ, জুলুমের দুর্গন্ধ, অপবিত্রতার দুর্গন্ধ, যত দুর্গন্ধ আছে মুমিন এই দুইও জগতের দুর্গন্ধ থেকে পাক করব ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, বলেন ভাই, আবারও বলেন ইনশাআল্লাহ। মানুষের মধ্যে কয় জগৎ? এক জগৎ জাহিরি, আর এক জগৎ বাতিনি। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। ও মুমিন, তুমি আসল মুমিন বনো,
তুমি জাহিরি গুনাহ, প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য গুনাহরে বর্জন করো, ছাড়ো। তোমার মাঝে দুই জগৎ আছে, জাহিরি জগৎ, বাতিনি জগৎ। জাহিরি জগৎ দেখি, দৃশ্য জগৎ, আর দেখি না আরো জগৎ আমার মাঝে আছে। খাম করেন ভাই, খাম করেন। সেই অদৃশ্য জগতের নাম জুড়ে বলেন আত্মা, বলেন। আর দৃশ্য জগৎ হাত পা চোখ নাক মুখ কান, এই মানুষে কয় জগৎ নিয়ে চলছে। এই দুই জগৎ দুর্গন্ধযুক্ত বনক চাই। এই দুই জগতের মাঝে কোনো দুর্গন্ধ থাকবে না। এই দুই জগৎ আমার ফসা ধরতো না। এই দুই জগৎরে সতেজ রাখমু, তাজা রাখমু। এই দুই জগৎরে একবারে আসল রাখিয়া রাখিয়া কবর পর্যন্ত যাইবার যে লোক কার কার নিয়ত আছে ভাই, হাত উঠাই আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। জ্বালাই দিব জগৎটাকে। আমরা মুসলমান, আমরা মুসলমানের মধ্যে দাগ থাকবে না, দোষ থাকবে না, ঝগড়া থাকবে না, ফাসাদ থাকবে না, বড়াই থাকবে না, অহংকার থাকবে না, দম্ভ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, জুলুম থাকবে না, সন্ত্রাস থাকবে না, কোন রকমের দুর্গন্ধ থাকবে না। ফস্তে দিতাম নাই, ফস্তে দিতাম নাই, ফস্তে দিতাম নাই। আমরা খাঁটি মুসলমান বনি, আমি আল্লাহর গুলাম বনি, আল্লাহর আসল বন্ধা বনি, আমি কবরও দেবার জন্য সচেষ্ট থাকবো। বলেন হাসবুনাল্লাহ। এরা খাঁটি মুমিন আসরা দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়ারে কবুল করে খোফারে পৌঁছাইছে। নৌকা লাগছে, কাস্তি লাগছে, জাহাজ লাগছে, ভাই কিটা আছে মুমিনের লগে, বলেন না। সিলাহুল মুমিনিয়া দোয়া, সুবহানাল্লাহ বলি। মুমিনের হাতিয়ার রইল, বলেন দোয়া। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। দোয়া করো, রবের কাছে চাও, দেখো আমি তোমরার দেখো সারাধি। ওয়াদা কার? আল্লাহ তাআলার। বলেন কার? কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। নির্দেশ কার? নির্দেশটা কি? দোয়া করো, আমারে ডাকো। সুবহানাল্লাহ বলবে, বলিবে কই আমারে ডাকো, বলিবে কই আমারে ডাকো। তাইলে ভাই অন্তর থেকে জবান আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া নূর, ইয়া মুবিন। কও 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 কও, ডাকো ডাকো ডাকো। হাসবুনাল্লাহ, বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। ভাই দোয়া করতে বলবো? দোয়া করার নির্দেশ কার? আর দোয়া কবুল করবেন যে ওয়াদা কার? আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেই। সুবহানাল্লাহ বলো, খুশির সাথে বলো আলহামদুলিল্লাহ, খুশির সাথে বলো আলহামদুলিল্লাহ। দোয়ার দরওয়াজা খুলি দিচ্ছেন কে? গরিবে চাও, দনিয়ে চাও, বেটিনতে চাও, বেটিনতে চাও, কাফিরে চাও, মুশরিকে চাও। সুবহানাল্লাহ বলি। খালি কাফির মুশরিকে ইমান আনিয়ে চাইবা, এতে তোমরা দোয়া কবুল হইব। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাসবুনাল্লাহ দোয়া সাথীদের নিয়ে করছেন, দরিয়ারে আল্লাহ তাআলা একবারে পার করে দিয়েছেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, বিশেষ কিছু সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন। قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله। সুবহানাল্লাহ বলি। ফল ধরছে না? ধরছে না? আর উল্টা উল্টা হয়ে গেছে, উল্টা। সুবহানাল্লাহ বলি। তারা যা কইল ঠেকা খাইয়া, তখন আবু সুফিয়ান মুসলমান হইছেন না, ঠেকা উকা খাইয়া। আর এরার সামনে আইয়া মদিনা মুনাওয়ারাত খার সামনে কিতা কইছে, যারা গার মাঝে 12-13টা জখম, তাজা তাজা জখম, রক্ত বাইয়া পরে,
গতকাল মাত্র আইসেন উহুদের ময়দান থাকি, আর ও সময় ও টাইমে আইয়া অকতা খর এরারে ডরাও, তোমরা ডরাও, ও মুজাহিদ হল তারারে ডরাও, তোমরা অস্ত্র নাই, তোমরা জন নাই, তোমরা শক্তি নাই, তোমরা জখমি, তোমরা আহত, তোমরা আক্রান্ত, কাজেই তোমরা তারারে ডরাও, তারা কিন্তু কাজ্জামাউ লাকুম, তোমরা খাইতো করি একবারে একজুট বান্ধি লিজে শেষ করার লাগে। قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله বিশেষ করে না রাখেন তারার কাছে আইয়া এই খবরিয়া টেকা খাইয়া বলেন কোন কথা কইছে? না ফাখশাউ হুম, এরা একজুট হয়ে গেছে, খালি তারারে তোমরা ডরাও। আল্লাহ তাআলা এই মানুষদের সম্পর্কে, আল্লাহ ওয়ালাদের সম্পর্কে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন হল সম্পর্কে, মর্দে ময়দান হল সম্পর্কে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ওয়ালা সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এই আয়াতের সাথে সাথে উল্লেখ করছেন কোন কথা। তারা ভয় পাইছে না, তারা একজুট হইবার কথা খানোর মধ্যে যাওয়ার বাদে তারা ঈমান বাড়ি গেছে। কি বাড়ছে? নরে বলে ইমান হইলে বাড়তো নাই, উকাই যাইব, খাইতে যাইব, পড়ি যাইব। ভাই ইমান বানাও। কি বানাইবেন? মজবুত বানাইব। কি বানাইব? মজবুত বানাইব। ভাই ইমানের মতো দৌলত আর কোনটা আছে? এর থেকে বড় আর দৌলত আছে? এটা কি কোটি কোটি টাকা আস্তা বাংলাদেশ বেশিয়া যত টাকা পাওয়া যাইব অত টাকা দেখি নিয়ে আনা যাইব? অযাচিত ভাবে নিয়ামত বলেন ভাই, বলেন দিছেন কে? হাজারো শুকুর আল্লাহ তাসাদ্দুক জান, কোনো কামনা হইত না দিলে ঈমান। আমার আব্বা জানে কইতা হাজারো শুকুর আল্লাহ তাসাদ্দুক জান, হাজারো শুকুর আল্লাহ তাসাদ্দুক জান, কোনো কামনা হইত না দিলে ঈমান। কোনো কামনা হইত না দিলে ঈমান। হাজারো শুকর আল্লাহ দিন বন্ধুর নামে, কুত্তা বিল্লি বানাইলে কি করি তো কুনে, কিবা জন্ম দিয়া দিত বেদিনের মেলে, আত যেতে বাড়ি করো এই জন্য গেলে, কিবা বিক বানাইত সাফু বিচুয়ার, বিমারি করিয়া দিলে জীবন হইত, কুকি নাগা বানাইলে রইতাম বস্ত, কুকি নাগা বানাইলে রইতাম বস্ত, জঙ্গলাতে রইতাম খাইতাম জঙ্গলার বানো, কিবা জন্ম দিয়া দিত বেদিনের মেলে। নাউজুবিল্লাহ। এত যেতে বাড়ি ঘর এই জন গেলে, অযাচিত ভাবে নিয়ামত হল ইমানের মতো নিয়ামত, ইসলামের মতো নিয়ামত, রাসূলুল্লাহ ইসলামের মতো নিয়ামত। ভাই নিয়ামত গুলা অগণিত অসংখ্য নিয়ামত, দাতার নাম কি? কদর কর্ম ভাই, প্রত্যেক নিয়ামতের কদর করা, শুকুর আদায় করা ওয়াজিব। আল্লাহ হর নিয়ামতের শুকুর আদায়ের তৌফিক শক্তি আমাদের দান করো, বলেন আমিন। পাক্কা ইমানদারের সামনে ডরাওর কথা আইলো, আল্লাহ এখন তার ইমান বাড়ি গেছে। ইমান বাড়ছে খরি দলিল কিতা? আমরা অস্ত্রের বাই চাই না, আমরা শক্তির বাই চাই না, আমরা বুঝি বড় শক্তি আমরা লগে কে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
সাহাবায়ে কেরাম ভয় পাইছেন না, বলছেন হাসবুনাল্লাহ। তো আমরাও ভাই আমাদের হর অবস্থার উপরে আল্লাহ তাআলার দিকে দিল রাখবো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই ধ্যান খেয়াল নিয়া ভাই আমরা জিন্দগিটারে চালাইবো।